হ্যালো এবং আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই জানতে চান কিন্তু প্রকাশ্যে আলোচনা করতে সংকোচ বোধ করেন। হ্যাঁ, আমরা কথা বলছি কিভাবে বীর্য ঘন এবং আঠালো করা যায় সহজ কিছু ঘরোয়া উপায়ে। আপনার যদি প্রশ্ন থাকে, নিজেকে নিয়ে চিন্তিত থাকেন, তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। কারণ এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূত্র। তাহলে শুরু করা যাক, তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বীর্য কেবলমাত্র প্রজননের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি একজন পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যেও বড় ভূমিকা পালন করে। বীর্যের ঘনত্ব এবং গুণগত মান অনেক সময় আপনার স্বাস্থ্য, খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার ওপর নির্ভর করে। আজ আমরা জানব কিভাবে আপনার দৈনন্দিন জীবনের সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে বীর্যের ঘনত্ব বৃদ্ধি করা সম্ভব। প্রথমে জেনে নিই, বীর্য পাতলা বা কমে যাওয়ার কারণগুলো কি হতে পারে। পুষ্টির ঘাটতি, অতিরিক্ত মানসিক চাপ, নিয়মিত ধূমপান বা মদ্যপান, পর্যাপ্ত ঘুমের অভাব, শরীরচর্চার অভাব। এগুলো যদি আপনার জীবনে থাকে, তবে অবশ্যই এগুলো এড়ানোর চেষ্টা করুন। এখন চলুন দেখে নিই ঘন ও আঠালো বীর্যের জন্য কার্যকর কিছু ঘরোয়া টিপস। ঘরোয়া চিকিৎসা। পুষ্টিকর খাবার। আপনার খাদ্যতালিকায় রাখুন ফলমূল, শাকসবজি, বাদাম এবং স্বাস্থ্যকর ফ্যাট। বিশেষ করে কাজু, আমন্ড এবং কুমড়ার বীজ অত্যন্ত কার্যকর। রসুন। প্রতিদিন 1 থেকে 2টি রসুন খেলে এটি রক্ত সঞ্চালন উন্নত করে এবং যৌন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দুধ ও মধু। রাতের বেলা 1 গ্লাস গরম দুধে 1 চামচ মধু মিশিয়ে খেলে বীর্যের গুণমান বৃদ্ধি পায়। তুলসী পাতা। তুলসী পাতা চিবানো বা এর রস খেলে এটি স্পার্মের গুণগত মান বৃদ্ধি করে। ভিটামিন ও খনিজ পদার্থ। দেহে জিঙ্ক এবং ভিটামিন সি এর অভাব থাকলে তা বীর্যের মান খারাপ করে, তাই এগুলো সমৃদ্ধ খাবার খান। পর্যাপ্ত জল পান। দেহে জলের অভাব হলে বীর্য পাতলা হতে পারে। প্রতিদিন অন্তত 2 থেকে 3 লিটার জল পান করুন। ব্যায়াম। প্রতিদিন শরীর চর্চা করুন। বিশেষ করে কেগেল এক্সারসাইজ বীর্যের ঘনত্ব বাড়াতে সহায়ক। পরামর্শ এবং সাবধানতা। এই টিপসগুলো মেনে চললে আপনি প্রাকৃতিক উপায়ে বীর্যের মান উন্নত করতে পারবেন। তবে মনে রাখবেন, যদি সমস্যাটি দীর্ঘস্থায়ী হয়, অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। এছাড়া ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন এবং স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন বা যোগব্যায়ামের অভ্যাস করুন। এই তথ্যগুলো যদি আপনার উপকারে আসে, তাহলে আমাদের ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এবং মনে রাখবেন, আপনি যদি সুস্থ জীবনযাপন করেন, তবে শরীর নিজেই ভালো ফলাফল দিবে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।